নিরামিষ আলুর তরকারি তো অনেক বানিয়েছেন, এভাবে কোনো দিন বানিয়েছেন কি? একদম সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর তরকারি। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে একেবারে অসাধারণ লাগবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। জিরে একটু চটপট করে ফোটার পর দিয়ে দিলাম হাফ ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে। আপনারা চাইলে বেটেও দিতে পারেন অথবা একটু ঝিরিঝিরি করে কেটেও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝাল কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই হবে, এখানে কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না, সেই বুঝে লঙ্কাটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হিং। হিং যদি থাকে অবশ্যই দেবেন, এতে সুন্দর একটা গন্ধ হবে। আমার যেহেতু তেলটা খুব বেশি গরম হয়ে গেছিলো, সেজন্য আমি হিংটা এখন দিলাম। আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একেবারে যখন জিরেটা চটপট করে ফাটবে তখন দিয়ে দেবেন। এবার লো ফ্লেমে দেখুন আদা কাঁচা লঙ্কা একটু ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদা কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এবার দেখুন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, একেবারে অল্প মশলা। মশলাটাকেও একটু মিশিয়ে নেব। মশলাটাকে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই সময় লবণ দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আরও একবার সব কিছু মিশিয়ে নেব, তারপর ঢেকে 2 মিনিট রান্না করব যাতে টমেটোটা গলে আসে। ঢেকে দিয়েছি, টমেটোটা নরম হতে থাকুক আর মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব। এদিকে দেখুন 3টে আলু সেদ্ধ করে রেখেছি। যেহেতু আলুগুলো বড় ছিল, আমি 2 টুকরো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এবার আলুগুলোকে দেখুন হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নেব। এই আলুগুলোকে কিন্তু কেটে নেওয়া যাবে না, এভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে, তাহলে কিছুটা গোটা থাকবে, কিছুটা গলে যাবে, টেক্সচারটা খুব সুন্দর আসবে। আমি আলুগুলোকে প্রেসার কুকারে 2টো সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে আলু সেদ্ধ করলে ভেতরে খুব ভালোভাবে সেদ্ধ হতে চায় না, ভেতরে একটু শক্ত থেকেই যায়, আর উপরেরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তবে এতে কোনো রকম অসুবিধা হবে না, যখন আমরা রান্না করব তখন 3-4 মিনিট আরও সেদ্ধ করে নিলে খুব সুন্দরভাবে ভেতরেরটাও নরম হয়ে যাবে। দেখুন সবগুলো আলু আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিয়েছি, কিছুটা একটু বড় টুকরো রয়েছে, কিছুটা ছোট হয়েছে। আর এদিকে ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি টমেটোটাকে রান্না করে নিয়েছি, খুব সুন্দরভাবে গলে গেছে। এবার মশলাটাও একটু কষিয়ে নিয়েছি। এই আলুর তরকারিটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। আলুগুলো সেদ্ধ করা থাকলে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। কোনো রকম বাটাবুটি কাটাকুটির ঝামেলা নেই। দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম। এবার আলুগুলোকেও মশলার সাথে আরও 2 মিনিট কষিয়ে নেব। কষানোর সময় যে বড় টুকরোগুলি রয়েছে সেগুলো খুন্তির সাহায্যে একটু কেটে দেব। দেখুন আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু কিছুটা আলু গলে গেছে, সেটা জলের মধ্যে গুলে অনেকটা কিন্তু ঝোল ঘন হয়ে যাবে, আর ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও শুকনো শুকনো হবে। দেখেই বুঝতে পারছেন এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল দিয়েছি। আর অবশ্যই গরম জল দেবেন, এতে টেস্টটা খুব ভালো আসবে, ঠান্ডা জল দেওয়া যাবে না। আমি সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি, সেখান থেকে গরম জল দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আমরা আগেও দিয়েছি, সে কথা মাথায় রেখে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব মিডিয়াম হাই ফ্লেমে। এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি, আপনারা যদি চান নাও দিতে পারেন। অনেকেই দেখছি নিরামিষ তরকারিতেও চিনি পছন্দ করেন না, যদি না দিতে চান চাইলে একটু গুঁড়ো দিতে পারেন। একটু মিষ্টি দিলে কী হবে, স্বাদের ব্যালেন্স হবে, স্বাদটা খুব ভালো আসবে। এবার মিশিয়ে নিয়ে ঢেকে দেখুন 3-4 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। ঝোলটা কি সুন্দর একেবারে মাখো মাখো হয়ে গেছে, আর কিছুটা আলু ঝোলের সাথে মিশেছে আর কিছুটা গোটা রয়েছে।
এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু মাখো মাখো হয়ে যাবে। এবার দেব একটা সিক্রেট মশলা, যার কারণে এর স্বাদ 10 গুণ বেড়ে যাবে। নিরামিষ আলুর তরকারি আপনারা এর আগেও খেয়েছেন, একবার এই আমার পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না। দিয়ে দিচ্ছি জায়ফলের গুঁড়ো। আমি এখানে অর্ধেকটা জায়ফল নিয়েছি, তার থেকে গ্রেটারের সাহায্যে অর্ধেকটা এভাবে গ্রেট করে দেব। দেখুন, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না, তাহলে জায়ফলের যে একটা গন্ধ আছে তাতে করে স্বাদ নষ্ট হবে। সামান্য পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম। আলুর তরকারি খাওয়া হয়নি এমন মানুষ নেই, তবে একঘেয়ে সাদা আলুর তরকারি, ভাঙ্গা আলুর তরকারি তো অনেক খেয়েছেন। একবার এই পদ্ধতিতে খেয়ে দেখুন, আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না। এবার আমি ঢেকে রেখে দেব 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে, যাতে জায়ফল কসুরি মেথির গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর পরিবেশন করব। দর্শক বন্ধুরা, আজকের এই সাধারণ আলুর তরকারিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এই রকমই ঘরোয়া, সহজ, দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।